আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 22 ব্যাচের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য আজকের এই লাইভটা অনেক অনেক স্পেশাল। কারণ আজকে তাদের জন্য আমরা দুটো কোর্স লঞ্চ করতে যাচ্ছি। অনেক দিন ধরে একটা কথা অনেকবার বলা হতো যে ভাইয়া বা আপু কেন 10 মিনিট স্কুল থেকে শুধুমাত্র সায়েন্সের জন্য অনেক সলিউশন আসে। আজকের এই কোর্সটাতে সায়েন্সের জন্য সলিউশন তো আসবেই এবং সেগুলোর সাথে আমাদের জেনারেল এবং একই সাথে আর্টস এবং কমার্সের যারা শিক্ষার্থীরা রয়েছে এসএসসি 22 সালে তাদের জন্য সুখবর রয়েছে। আর আজকে লাইভে আমাদের সাথে যোগ হচ্ছে রায়হান ভাইয়া। আসসালামু আলাইকুম রায়হান ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মর্ম? আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। এবং রায়হান ভাইয়ের সাথেও আছে আমাদের সাথে রিশা আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এভরিওয়ান। কেমন আছো মর্ম? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। তো আমরা তো সুখবরটা জানিয়ে দিয়েছি অলরেডি যে যারা হচ্ছে এসএসসি 22 সালের আমাদের যারা বন্ধুরা রয়েছে যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য আমাদের জেনারেলের কোর্স আসছে। কোর্সটা কি সেটা হচ্ছে, এই যে করোনাকালীন একটা বড় গ্যাপ ছিল, এই গ্যাপের জন্য কিন্তু অনেকেই একটা জিনিস অনেক বেশি সন্দিহান, সেটা হচ্ছে আমাদের সামনে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি নিয়ে আসলে প্রশ্নগুলো করা হতে পারে। আমরা শুনছি অনেক বোর্ডে অনেক টাফ টাফ কোশ্চেন আসছে। এটার জন্য সবচেয়ে বেস্ট প্রস্তুতির একটা যেটা হতে পারে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভিং। আর এই টেস্ট পেপার সলভিংটার জন্য এইবার আমাদের হচ্ছে টেস্ট পেপার সলভ নিয়ে বিশেষ কোর্স আসছে এবং এটা নিয়ে বিস্তারিত বলবে রায়ান ভাইয়া এবং রিশা আপু। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। মর্ম যেটা বললো, আমাদের একদম নতুন একটা প্রজেক্ট চলে আসছে এবং এই প্রজেক্টের আন্ডারে আমরা যেটা করব, টেস্ট পেপার সলভ করে দিব। সো টেস্ট পেপার বেসিক্যালি কি, পূর্ববর্তী বছরগুলোতে বিভিন্ন বোর্ডে বা বড় বড় বিভিন্ন স্কুল বা কলেজের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, আলটিমেটলি এই প্রশ্নগুলো ঘুরে ফিরেই কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় চলে আসে। সো টেস্ট পেপারের এইসব যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ নিয়ে কিন্তু আমরা একটা ওভারঅল কোর্স করেছি। সো দ্যাট আগে যেটা স্টুডেন্টরা বাসায় বসে বসে একা একা করতো, অনেক সময় স্ট্রাগল করতো, যাচ্ছে এই প্রশ্নটা এসেছে, আমি অ্যান্সারও পেয়েছি, প্রশ্ন পেয়েছি, বাট কেন অ্যান্সারটা হলো, কেন এইভাবে আসলো, কেন উত্তরটা হলো, সেটা না সলভ করে দেওয়ার মতো কেউ থাকে না। এবং কি হয়, টেস্ট পেপার আমরা কখন পাই? যখন আমাদের টেস্ট পরীক্ষা হয়ে যায় এবং আমাদের বোর্ড পরীক্ষার যে মধ্যবর্তী সময় তখন। সো তখন আমরা খুব একটা স্কুলে যাওয়া আসার সময় পাই না, বা কোচিংও সব শেষ হয়ে যায়। সো আমাদের যে গাইড করবে, গাইড করার মতো আমরা কাউকে পাই না। সো আমাদের একটু স্ট্রাগল করতে হয় মাঝে মধ্যে, যদি না আমরা কোনো কিছু না বুঝতে পারি। সো এর জন্যই টেনমি স্কুল নিয়ে আসলো আমাদের এসএসসি টেস্ট পেপার সলভ কোর্স, যেখানে আমরা মোটামুটি কমন সাবজেক্টগুলো থেকে শুরু করে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ সবকিছু আমরা কভার করব। সো এই যে লাইভ ভিডিও, তো এখানে আমরা মূলত লঞ্চ করছি আমাদের বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ এবং আইসিটি, যেটা আমাদের কম বেশি সব ইউনিটের শিক্ষার্থীদের কিন্তু পড়তে হয়। সো আমরা অলরেডি বলে ফেললাম আমরা আসলে কি কি লঞ্চ করছি, কোন কোন সাবজেক্ট। আমরা এখন সামান্য কোর্স সম্পর্কে একটু বিস্তৃত আলোচনা করি, অ্যাকচুয়ালি কোর্সের মধ্যে কি কি পাবো, কিভাবে থাকবে, কে কে পড়াবে, আমাদের কোর্স ফিটা কেমন হবে, সবকিছু নিয়ে আলোচনা করবো। সো মর্ম, তুমি যদি আমাকে কাইন্ডলি পরবর্তী স্লাইডগুলোতে নিয়ে যাও, তাহলে হয়তো আমি একটু কোর্স সম্পর্কে আমি আর ঋষা আপু একটু আলোচনা করতে পারি। শিওর ভাইয়া। ওকে, সো আমরা চলে আসলাম আমাদের কোর্স ডিসক্রিপশন। অ্যাকচুয়ালি কোর্সটাতে কি কি থাকবে, টেস্ট পেপার সলভ তো ভাই বুঝলাম, টেস্ট পেপার প্রশ্নগুলো কি, বাট এখানে আমরা কিভাবে সলভ করব বা কোন টপিকগুলো থাকবে, টপিকগুলো করার পরেও কি আমাদের কি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার কিছু থাকবে কিনা, আমরা এখন সেই বিষয়ে ডিসকাস করব। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্লাসের রেকর্ডিং। অ্যাকচুয়ালি এই যে আমাদের কোর্সটি, এইখানে অ্যাকচুয়ালি কোনো লাইভ ক্লাস হচ্ছে না, রেদার আমরা পার্টিকুলার বেছে বেছে বিভিন্ন বোর্ড এবং বড় বড় স্কুলগুলোর প্রশ্নগুলো নিয়েছি, নিয়ে সেই সব প্রশ্নের সলভগুলো আমরা রেকর্ড করেছি। রেকর্ড করে আমাদের যে টেনমি স্কুলের অ্যাপ আছে এবং আমাদের ওয়েবসাইট আছে, সেইখানে আমরা আপলোড করে রেখেছি। সো যারা যারা আমাদের এই কোর্সে এনরোল করবে, তারা ওই পার্টিকুলার অপশনে গেলেই এই কোর্সের যে বিভিন্ন রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলোতে গিয়ে দেখতে পারবে, এবং যখন যাদের সুবিধা হচ্ছে, যখন যেই প্রশ্ন আটকে যাচ্ছে, তখনই সে গিয়ে ওই পার্টিকুলার প্রশ্নের সলভ দেখতে পাচ্ছে। ঋষা আপু, এরপরটা আপনি ডিসকাস করলে হয়তো বা ভালো হবে। হ্যাঁ, অবশ্যই রায়ান, তুমি অনেক সুন্দর করে এই জিনিসগুলো ক্লিয়ার করেছো যে এই কোর্সটা এনরোল যারা করবে তারা একটা বিশাল সুযোগ সুবিধা পাচ্ছে, যে একদম ঘরে বসেই খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পুরো সবকিছু অল ইন ওয়ান প্যাকেজের মতো রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছে। বই নিয়ে এতগুলো বই নিয়ে ঘোরাঘুরি ঘাটাঘাটির একটা ঝামেলা থাকছে না, যেটা আসলে আগে সবাই এই জিনিসটা সাফার করতো, অনেকগুলো বই কি করব না করব কনফিউশনের মধ্যে থাকতো। সো রেকর্ডেড ক্লাস নিয়ে তো রায়ান বললো, আমি যেটা বলছি যে এখানে যে পয়েন্টটা আছে যে বিগত সালের সকল প্রশ্নের টাইপ ভিত্তিক সমাধান ভিডিও থাকবে। এর মানে হচ্ছে তোমাদের এমসিকিউ আর সিকিউ যেটা বলো, মানে সৃজনশীল আছে যেটা, আর হচ্ছে বহু নির্বাচনে যে প্রশ্নগুলো থাকে তোমাদের এই জিনিসগুলো নিয়ে সমস্যা থাকে, কোনটা পড়বো কোনটা কি করব।
সো ওই এমসিকিউ গুলো, বহু নির্বাচনের প্রশ্নগুলো তোমাদের যেমন অধ্যায় ভিত্তিক সেট থাকবে, 2টা করে সেট থাকতে পারে, 3টা করে সেট থাকতে পারে। আবার যেটা হবে, তোমাদের অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল যে প্রশ্নগুলো, সিকিউ যেটা বলো, সিকিউর অনেকগুলো টাইপ ভিত্তিক, মানে দেখা যাবে কি অনেকগুলো টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 পর্যন্ত থাকতে পারে। এর অর্থ হচ্ছে সাপোজ একটা অধ্যায় তোমাদের জন্য, ধরে নাও বাংলা বা ইংলিশের একটা অধ্যায় খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেই অধ্যায়ের অনেক রকম প্রশ্ন আসে, হয়তো বা কারো নাম চেঞ্জ করলো, কোনো সংখ্যা চেঞ্জ করলো, কোনো একটা সিচুয়েশন চেঞ্জ করলো, কনসেপচুয়াল অনেক কিছু দিল, অথবা কোনো কয়েকটা প্রশ্ন হয়তো বোর্ডে অনেক ফ্রিকোয়েন্ট আসছে। সো কিছু জিনিস আছে আমরা টাইপ 1-এ ইম্পর্টেন্স অনুযায়ী আমরা সেটা সাজিয়েছি, টাইপ 2-তেও এভাবে সাজিয়েছি, এবং অনেকগুলো আছে যে অনেক স্কুলে এসেছে, টেস্ট পরীক্ষা এসেছে, এই জিনিসগুলো আমরা টাইপ 3, 4 এই ধরনের প্রশ্নতে সেটে আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি, যেন তোমাদের কোনো কিছুই বাদ না যায়। এবং এর সাথে সাথে তো আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আছেই, যেটা তোমাদের জন্য একদম টাইপ ভিত্তিক পড়তে সুবিধা হবে। এবং তোমরা যেটা বলো যে আমাদের সাজেশন দরকার হয় কোনটা পড়বো কোনটা পড়বো না, এবং এই টাইপ ভিত্তিক সাজানোর ফলে তোমাদের কাছে এই জিনিসগুলো খুব সহজ হয়ে আসবে। সো আশা করি আমি এইটা এক্সপ্লেনেশনটা করার চেষ্টা করেছি। সো এরপর রায়ান বাকিটা বলবে অধ্যায় ভিত্তিক যে লেকচার শিট এটা নিয়ে। সো ঋষা আপু তো বলে দিলেন যে অ্যাকচুয়ালি কিভাবে কি করছে, কিভাবে মানে আমাদের ভাগ করা আছে কোর্সের ভিতরের ব্যাপারগুলো। এখন একটা সমস্যা আমরা ফেস করতাম যখন আমরা টেস্ট পেপার সলভ করেছিলাম, আমাদের যেটা করা হতো, আমাদের সময় টেস্ট পেপারগুলো ছিল যে বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো বা বোর্ডের প্রশ্নগুলো একবারে দেওয়া থাকতো এবং একবারে না সেগুলোর সলিউশন দেওয়া থাকতো। এখন এইখানে একটা সমস্যা হতো, হয়তোবা আমি একটা পার্টিকুলার অধ্যায় পড়তে যাচ্ছি, এখন এই অধ্যায় পড়ে আমি যখন রিভিশন দিব সাথে সাথে চাচ্ছি আমি সকল বিষয়গুলো একত্রে শেষ করে ফেলবো, না টেস্ট পেপারের প্রশ্নগুলো। কিন্তু এই প্রশ্নগুলো না আমাদের খুঁজতে হতো, আচ্ছা ঢাকা বোর্ডে অমুক বছরে এই প্রশ্নটা এসেছিল, আবার পরবর্তী বছরে আসে নাই, আবার রাজশাহী বোর্ডে এই প্রশ্ন পরপর 2 বছর আসে নাই, আবার দেখা গেছে খুলনা বোর্ডে পরপর বা যশোর বোর্ডে পরপর 3 বছর চলে এসেছে। সো এইটা একটা অসুবিধা ছিল। সো আমরা যেটা করেছি এখন এই মানে প্রশ্নগুলোকে অধ্যায় ভিত্তিক ভাবে ভাগ করে ফেলেছি। অর্থাৎ আমি জাস্ট বলছি ফাইন্যান্সের একটা অধ্যায়, অর্থের সময় মূল্য, বিভিন্ন বোর্ডে কিন্তু দেখা গেছে কোনো বোর্ডে 2টা প্রশ্ন এসেছে, কোনো বোর্ডে 3টা প্রশ্ন এসেছে, কোনো বোর্ডে একটা প্রশ্ন, আবার কোনো স্কুলের টেস্ট পরীক্ষায় 2টা প্রশ্ন এসেছে। তো আমরা যেটা করেছি এই অধ্যায়ের উপরে যে প্রশ্নগুলো এসেছে সব একত্রিত করে অধ্যায় ভিত্তিক শীট করে ফেলেছি। সো আমরা এখন একটা অধ্যায় ধরবো, আমি একটা সিঙ্গেল অধ্যায় ধরে সম্পূর্ণ যে রিভিশনের সাথে সাথে যতগুলো প্রশ্ন আছে আমরা সলভ করে ফেলতে পারবো। এতে সুবিধা হবে কি, আমরা হয়তো বা টার্গেট করছি আমার বইয়ে সব মিলে 10টি অধ্যায় আছে, এই এখন এই 10টার মধ্যে আমি 7টা বা 8টাতে একটু ভালো পারি, 2টাতে একটু আমি কম পারি বা আমি একটু কম এফোর্ট দিব, হয়তো অ্যান্সার আসলে আমি ছেড়ে দিব। আমরা কিন্তু সবাই কাজটা কম বেশি করি, যারা আমার মতো মানে মিড ক্লাস স্টুডেন্ট খুব কোনো মতে পড়ে পরীক্ষা দিতাম। তো এই ক্ষেত্রে যেটা হয় আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক একটা গুছানো শীট প্রয়োজন হয়, যে ভাই আমি পার্টিকুলার অধ্যায়ের উপরে সবকিছু একত্রে যাচ্ছি। সো আমাদের কোর্সে এই কাজটাই করা হয়েছে যে একটা অধ্যায় পড়বো এবং ওই অধ্যায়ের আন্ডারে যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন স্কুলে সেগুলো আমরা একত্রিত করে দিয়েছি, সো দ্যাট একটা স্টুডেন্ট যখন একটা অধ্যায় পড়ছে সে সম্পূর্ণ সকল বিষয়গুলো উইথ এমসিকিউ এনসিকিউ একবারে কভার করে ফেলছে। সো যারা একদম প্রপারলি কিছু অধ্যায় অধ্যায় ধরে শেষ করতে যাচ্ছে তাদের জন্য এই কোর্সটি খুবই খুবই সাহায্যের হবে। ঋষা আপু পরবর্তী টপিকটা আবার আপনি ডিসকাস করলে হোপফুলি ভালো হবে। হ্যাঁ, অবশ্যই। তো অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী পরীক্ষা, যেমন তোমাদের এতগুলো স্টেপ পার করে আসলা, রেকর্ডেড ক্লাস দেখলা, তারপরে টাইপ ভিত্তিক যে প্রশ্নের সমাধানগুলো পেয়ে গেলা, এবং অধ্যায় ভিত্তিক লেকচার সেটাও তোমরা রিভিশন করে ফেললা। এখন নেক্সট কি আমরা বলি যে আমরা এখন সবই পড়াশোনা করে ফেললাম, স্টাডি করে ফেললাম, এখন আমাদের তো একটা এক্সাম দেওয়া দরকার হয়। প্রায় আমাদেরকে বলো যে আপু ভাইয়া এখন আমরা একটা এক্সাম নিলে ভালো হয়, সিকিউ এমসিকিউ নিয়ে এক্সাম নিতে ভালো হয়, তাহলে আমাদের জন্য একটা বলে না ঝালাই হয়ে যায়। তো তোমরা যে কাজটা করতে পারবে সবকিছু শেষ করে একদম শেষের দিকে তোমরা এই যে বহু নির্বাচনী একটা পরীক্ষা দিয়ে দিতে পারবে, এবং তোমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করতে পারবে যে অ্যাটলিস্ট তোমাদের রিভিশনটা কেমন হয়েছে, পড়াটা কেমন হয়েছে। যদি পরীক্ষা দেখা যায় যে একটু খারাপও হয়ে গেল বা ভালো হলো তো ভালো, তারপর দেখা যাবে আবার রিভিশন করে আবার একটা ট্রাই করতে পারবে। সো এটা একটা বেশ নিজেদের ঘরে বসেই একদম নিজেদের এই লেভেলটা যাচাই তোমরা নিজেরাই কিন্তু খুব সহজেই করতে পারো, তাই না রায়ান? এক্স্যাক্টলি আপু, কারণ যাচাই না করতে পারলে আসলে বোঝা যায় না কিন্তু আমি যে শিখলাম এটা আমি হ্যাঁ, আসলে কতটুক পারবো। তো যদি একটা এক্স্যাক্টলি। পরীক্ষার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যায় আচ্ছা আমার প্রিপারেশনটা কতটুক ভালো, যদি লেভেল সব আছে। পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে আরো একবার করলাম, না পারলে আরো একবার করলাম। সো এটা আই থিঙ্ক স্টুডেন্টের জন্য খুব একটা কমপ্লিট প্যাকেজ হবে একদম একটা প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য। একদম একদম একদম।
সো এইবার আমরা একটা ডেমো ভিডিও দেখে নিই আসলে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, বা এই যে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো থাকবে এগুলো আসলে কেমন হবে। আই থিঙ্ক আমরা ছোট্ট একটা ডেমোর ক্লাস দেখাবো, সো দ্যাট সবাই বুঝতে পারে আসলে ক্লাসের ওভারঅল বিষয়গুলো কেমন থাকবে। আচ্ছা মর্ম, আই থিঙ্ক তোমার এন্ড থেকে সাউন্ডের সমস্যা হচ্ছে, একটু চেষ্টা করো সাউন্ডটা যেন ক্লিয়ার আসে। জি আপু। আমাদের সাথে তো কিন্তু এই অনেকেই, ভিডিও, জি আপু, আমাদের হ্যাঁ সাথে হচ্ছে অ্যারাউন্ড 400+ স্টুডেন্টস আমাদের সাথে একসাথে জয়েন করে আছে আমাদের সবগুলো প্ল্যাটফর্ম থেকে। আর আমরা এই ভিডিওটাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভিডিওটার সাথে সাউন্ডটা আসছে না, সরি, টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে আগে যেটা হতো সেটা হচ্ছে আমরা স্মার্ট বোর্ডে দেখতাম যে সবাই ক্লাস নিচ্ছে, কিন্তু এইবার আমরা যেটা করছি যে আমরা এখন পুরোপুরি ফোকাস দিচ্ছি যে টেস্ট পেপারে যে কোয়েশ্চেন গুলা, এলিমেন্ট গুলা, ভ্যালু গুলার উপর পুরোপুরি ফোকাস যাচ্ছে। এখানে আমরা পুরোপুরি স্ক্রিনটাকে ফুল স্ক্রিন জুড়ে আমরা এখানে দেখাচ্ছি যে আমার কোয়েশ্চেন গুলো কি কি আসছে, এবং বোঝানোর সময় পয়েন্টার দিয়ে ধরে ধরে যে অ্যাকচুয়াল আনসারটা কি হবে। তো এটা অ্যাকচুয়ালি অনেক বেশি এফেক্টিভ। ফর এক্সাম্পল, আমার মতন যারা অলার স্টুডেন্ট আছে যারা কিনা এখন আবার ওই মোটা বইগুলো খুলে বের করতে চাচ্ছে না কোনগুলো আসবে, বা ওই যে প্রায়োরিটি সেট করতে পারছি না, যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যে কোন প্রশ্ন দিয়ে আগে শুরু করব। এখানে কিন্তু একেবারে চ্যাপ্টার 1 থেকে ধরে ধরে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো, যেমন এখানে দেখতে পাচ্ছি এটা রাজশাহী বোর্ড 2019 এর কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন গুলোকে ধরে ধরে কোয়েশ্চেন ওয়াইজ কিন্তু এখানে সলভ গুলো করে দেওয়া আছে। আই থিঙ্ক এটা একটা খুব সুবিধা হচ্ছে যে একদম আমি এখন ফোকাসটা সম্পূর্ণ স্লাইডের উপর রাখতে পারবো। মাঝে মধ্যে মানুষ থাকলে হয় কি একটু ডিস্ট্রাকশনের ক্রিয়েট হতে পারে মাঝে মধ্যে, বাট এখন ভাই যা পড়বো সামনে সম্পূর্ণ প্রশ্ন এবং অ্যান্সার। সো আই থিঙ্ক এইটা স্টুডেন্টদেরকে একটু ফোকাস করতে সুবিধা করবে। বাট সাউন্ড না থাকলে হোপফুলি সবাই একটা আইডিয়া পেয়েছে অ্যাকচুয়ালি ক্লাসটা কেমন হবে, বা ওভারঅল আমি যখন ক্লাস দেখবো একটু ক্লাসগুলো সারপ্রাইজ কেমন থেকেই হবে। গেল না হয়। হ্যাঁ, একটা ছোট সারপ্রাইজ থেকে গেল, অসুবিধা কি, এনরোল করে সবাই হ্যাঁ, দেখবে। এক্স্যাক্টলি। ওকে, সো আই থিঙ্ক যদি আমাদের ডেমো ক্লাসে শেষ হয়ে যায়, এবার আমরা হালকা আমাদের যে ইনস্ট্রাক্টরস গুলো আছে তাদের হালকা পাতলা পরিচয় দিই, কারণ আমরা ওভারঅল কোর্স সম্পর্কে জানলাম, কিভাবে ডেমো হবে সেটাও জানলাম, বাট কারা পড়াবে, টিচার কারা, একটু দেখি কোনো পরিচিত মুখ পাওয়া যায় কিনা। ওকে, সো অনেকগুলো ইনস্ট্রাক্টর, আসলে সাবজেক্ট অনেকগুলো তাই টিচার অনেকগুলো। সো প্রথমে আমরা যদি দেখি ফাতিমা ফারহানা প্রভা আপু, যিনি জাহাঙ্গীরনগরে লেখাপড়া করছেন, অবশ্য গ্রাজুয়েট করে গিয়েছেন আপু। এন্ড আপু কিন্তু অনেক দিন ধরে টেনমিস স্কুলের ইংলিশ ক্লাস নেয়, এবং সো আপুর ক্লাসগুলো ইভেন মাঝে মধ্যে হয় কি আমি আমার ছোট ভাই বোনকেও দেখা যায়, তোরা দেখ আপু ক্লাস করছে, গ্রামারটা বুঝে নেয়, তোদের পরীক্ষায় লাগবে। খুবই ভালো পড়ান আপু। সাথে আছে আমাদের স্বজন চক্রবর্তী ভাই এবং মিমনুর ভাইয়ের, মানে একদম মানে দুজন হচ্ছিল মানে কি বলবো অ্যাডাম গিলক্রিস্ট, আর হচ্ছিল মানে কি বলবো তামিমের মতো ব্যাটসম্যান, দুইজন ওপেনিং করে খুবই খুবই সেরা জেনারেল ম্যাথ পড়ান, এবং খুবই ক্লিয়ারলি কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দেন, মানে খুবই ভালো পড়ান ভাইয়ারা। স্বজন ভাই আছে সাস্টে এবং মিমনুর ভাই আছে বুয়েটে, সবাই গ্রাজুয়েট করে গিয়েছে, অনেক সিনিয়র আমাদের থেকে। দেন ফার্সিম আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে এবং ভাইয়া হচ্ছিল বাংলা পড়াবেন। দেন সৌরভ জহুরুল, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে এবং ভাইয়া আমাদের বাংলা পড়াবে। সাথে আছে ওবায়দুল্লাহ ভাইয়া, অনেক সিনিয়র, তিনি প্রায় গত 3-4 বছর ধরে টেনমিস স্কুলে শুধুমাত্র বাংলায় পড়ে যাচ্ছেন। ভাইয়া অনেক ক্লিয়ারলি পড়ান বাংলাগুলো, এবং ভাইয়া ক্লাস দেখলে হোপফুলি কারোর কোনো সমস্যা থাকার কথা না। সো এই ছিল আমাদের কয়েকজন ইনস্ট্রাক্টর, বাট আই থিঙ্ক আরো কয়েকজন আছে। রিশা আপু, আপনি কি তাদের একটু পরিচয় দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। সো ঋষাপু বলার আগে আমি একটু ছোট্ট করে একটু বলে দিই যে আজকে যারা হচ্ছে লাইভটা দেখছে এবং যারা আজকে জানতে পারলো আমাদের কোর্স লঞ্চ সম্পর্কে, তাদের জন্য কিন্তু অনেক বড় একটা গুড নিউজ আছে। সেটা হচ্ছে যে কোর্সের যেটা আসল প্রাইস সেটা তো আমরা লাস্টে রিভিল করছি, কিন্তু আপনাদের জন্য বলে রাখি যারা আজকে রাত 12টার মধ্যে আজকের এই জেনারেল টেস্ট পেপার সলভের যে কোর্সটা কিনছেন, এবং সায়েন্স, আর্টস এবং কমার্সের যারা কোর্সটা কিনছেন, তাদের জন্য কিন্তু 500 টাকা ডিসকাউন্ট রয়েছে, এবং এইটার প্রোমো কোড কিন্তু আপনারা ক্যাপশনে পেয়ে যাবেন। সো দেরি করবেন না, আজকে রাত 12টার মধ্যে কিন্তু যদি আপনারা কিনতে পারেন, এই শর্ট টাইমের জন্য কিন্তু আপনারা এই অফারটা পাচ্ছেন। ওভার টু ঋষা। ওকে, তাহলে তো আমার তো মনে হচ্ছে যে সবাই যারা দেখছে, তারা যারাই দেখছো তারা অফারটা আসলে আজকে নিয়ে নিতে পারো চিন্তা ভাবনা করে। সো আমাদের আরো যারা ইনস্ট্রাক্টর আছে, অনেক অভিজ্ঞ ইনস্ট্রাক্টর,
এবং বাংলার জন্য আমরা দুজন আরো ইনস্ট্রাক্টর দেখছি, একটা হচ্ছে আরিশা সালসাবিল আপু, রোকেয়া আপু, তারপর হচ্ছে জেনারেল ম্যাথের জন্য দুইজন আছে, আসাদুজ্জামান শান্ত ভাইয়া আর নোভা আপু, তোমাদের অনেকেরই পরিচিত বুয়েট থেকে, আর শান্ত ভাইয়া বুয়েটের, আর আছে হচ্ছে আইসিটির জন্য শোয়েব ভাইয়া বুয়েটের। সো তোমরা যারাই দেখছো, তোমরা দেখবা এই প্রত্যেকটা রেকর্ডেড ভিডিওতে যাদেরই ভয়েস শুনছো, বাংলা বলো, ইংলিশ বলো, জেনারেল ম্যাথ বলো, আইসিটি বলো, এই ভয়েসগুলো এই ইনস্ট্রাক্টরদের, আপু ভাইদের কারো না কারোরই। সো তোমরা অবশ্যই তাদের সবাইকে এখানে পেয়ে যাবে রেকর্ডেড অ্যাকচুয়ালি ক্লাস। এখানে কিন্তু অনেকজন ইনস্ট্রাক্টরই আমাদের অন্য অন্য অনেকগুলো কোর্সে কিন্তু পড়িয়েছে। সো যদি আমি বলি মিমনুর ভাইয়া, প্রভা আপু, তারপরে হচ্ছিল স্বজন ভাইয়া, এরকম কিন্তু অনেকেই আছে যারা হয়তো বা অনেক স্টুডেন্টই কিন্তু তাদের ক্লাস পেয়েছে আগে থেকেই। সো হোপফুলি এখানে অনেকগুলো ফেসই কিন্তু খুব পরিচিত ফেস পাবে স্টুডেন্টসরা। সো আই হ্যাঁ, থিঙ্ক ক্র্যাশ এটা তাদের কোর্সটা তো ছিল, ক্লাসে। জি আপু? এসএসসি এইচএসসি যে ক্র্যাশ কোর্সটাও তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তারা সবাই ক্লাস নিয়েছে, এখানে অনেকে কিন্তু সবাই ক্লাস ছিল। নিয়েছে। সো যারা ক্র্যাশ কোর্সেও ক্লাস করেছে হোপফুলি অনেক মানে ফ্যামিলিয়ার ফেসেস পাবে। সো এক্স্যাক্টলি। আমরা কিন্তু ওভারঅল কোর্সে কি কি আছে আমাদের মানে কোর্স ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, আমরা ডেমো ক্লাস দেখে দিয়েছি, এবং কারা কারা পড়াচ্ছে তাদের সম্পর্কে আমরা কম বেশি পরিচয় নিয়ে নিয়েছি। আই থিঙ্ক এইবার আমাদের একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট, যেটা হলো আমরা কিভাবে, যদি আমরা এনরোল করতে চাই, যেটা ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে করে ফেলবো প্রোমো কোড সহ আমরা। সো যদি করতে চাই অ্যাকচুয়ালি কোন প্রসেসে করবো, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে ভাই আমি করতে পারছি না, অ্যাকচুয়ালি কোথায় গিয়ে করবো বা কোন লিঙ্কে যাবো কিভাবে কি। আই থিঙ্ক যদি এইটা আমরা সামান্য একটু বলে দেই তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য খুব ইজি হবে আজকের মধ্যে প্রোমো কোড সহ এনরোল হয়ে যাওয়ার জন্য, এবং যারা আজকে নেবে না হয়তো বা কাল পরশু বা যেদিনই নেক ইজিলি এনরোল করতে পারবে। সো আই থিঙ্ক যদি মর্ম তুমি একটু ডিসক্রাইব করে দাও যে কিভাবে এনরোল করবে তাহলে সবার জন্য খুবই সুবিধা হবে। শিওর ভাই, অলরেডি আমাদের সাথে এসএসসি 22 ব্যাচের যে শিক্ষার্থীরা আছে তাদের একটা বড় সংখ্যক স্টুডেন্ট কিন্তু অলরেডি আমাদের ক্লাসের সাথে যুক্ত আছে, এবং তারা খুব ভালোভাবে জানে এনরোল প্রসেসটা কি, এবং যারা নতুন করে শেষ মুহূর্তের প্রসেসটা করতে চাচ্ছে তাদের জন্য পুরো প্রসেসটা আমরা আবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আমাদের লিঙ্কটাতে যান, দেন আপনারা গেলে এরকম একটা ল্যান্ডিং পেজে যাবেন, যেখানে কিনা আপনাকে ওখানে দেখিয়ে দেওয়া আছে যে এই অপশনটা আপনি পাবেন যখন আপনি সিলেক্ট করবেন যে এসএসসি ব্যাচ সিলেক্ট করলে দেন আপনি এই ল্যান্ডিং পেজটাতে পেয়ে যাবেন। এবং ওখানে যখন ডায়াল করুন আছে, যারা আজকে প্রোমো কোড ব্যবহার করবে তারা প্রোমো কোডটাতে প্রেস করে প্রোমো কোডটা অ্যাপ্লাই করবে। আর যারা প্রোমো কোডটা পাচ্ছে না, আজকে 12টার পরে যারা পারচেস করবে তারা সরাসরি ডায়াল করুনে প্রেস করবে। এইটার পরে তারা যদি এই কোর্সটা যখন ফুললি পাবে, তারা শিওর হয়ে নিবে যে অ্যাকচুয়ালি তারা এই কোর্সটাই কিনছে কিনা, তারা তখন কন্টিনিউ বাটনটাতে প্রেস করবে। সেটা করার পরে তারা তখন এই পুরো জিনিস প্রসেসটা পেয়ে যাবে। আর কেউ যদি সরাসরি ওয়েবসাইট থেকে যেতে চায়, তাহলে ওয়েবসাইটে যাওয়ার পরে স্টাডিতে যাওয়ার পর তারা যখন 10minuteschool.com ওই ওয়েবসাইটে যাবে, স্টাডিতে যাওয়ার পর তারা নিচে তারা এসএসসি হলে এসএসসি পাবে, এইচএসসি হলে এইচএসসি পাবে, এবং পরবর্তীতে তারা যেই সাবজেক্টের চাচ্ছে সেই সাবজেক্টটা তারা পেয়ে যাবে। এবং এটার পরবর্তী যে এনরোলের অপশন গুলো আছে সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে যে প্রোমো কোডের অপশনটা, সেটা আপনার জাস্ট বিকাশ ফোনের মাধ্যমে, যখন যদি বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চান, একটা ভেরিফিকেশন কোড আসবে এবং কোডটা অ্যাপ্লাই করলেই দেন আপনার পুরো জার্নিটা পারচেজ হয়ে যাবে। সো আই থিঙ্ক মর্ম ওভারঅল ভালোভাবে ডিসক্রাইব করে দিয়েছে, আর কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি কারো হয় তারা হয়তো যদি আবারও একটু এই ভিডিওটা দেখে নেয়, লাইভ ভিডিও তো থাকবে আমাদের বিভিন্ন পেজে বা গ্রুপে, আই থিঙ্ক তারা আবার একটা আইডিয়া পেয়ে যাবে। যদি কখনো কি অসুবিধা ফেস করে, আই থিঙ্ক এই লাইভ ভিডিও বা রেকর্ডের যে ভিডিও থাকবে এটা তারা দেখে বুঝতে পারবে আসলে কি করতে হবে। সো আমরা অনেক কিছুই বললাম, এইবার আমাদের মেন জায়গাতে আসা উচিত, অনলাইন কোর্স এনরোলমেন্ট ফি বা আমাদের এই কোর্সের এনরোলমেন্ট ফিটা কত। অলরেডি মনে হয় অনেকে দেখে নিয়েছে স্লাইডে, আমাদের আগে যখন ছিল প্রোমো কোডের জায়গায় সেখানে প্রাইসটা দেওয়া ছিল, বাট তবুও আমরা আবারও প্রাইসটি বলবো। বাট বলার আগে আমরা আরো কিছু বিষয় দিকে একটু মানে তাকাবো যে অ্যাকচুয়ালি এই কোর্সটা আমাদের জন্য কি বেনিফিশিয়ারি কিনা, বা আমরা কি অ্যাকচুয়ালি এনরোল করলে কি আমাদের সুবিধা হবে কিনা, বা অ্যাকচুয়ালি কি আমাদের যে বোর্ড পরীক্ষা সেখানে কোনো ইফেক্ট ফেলবে কিনা। রিশা আপু, আই থিঙ্ক আপনি যদি ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করেন তাহলে বিষয় আই থিঙ্ক খুব ভালো হয়। হ্যাঁ, আসলে রায়ান ঠিকই বলছো যে আসলে আমরা যারা যারা কোর্সটা কিনবে, যারা সবাই স্টুডেন্টরা একটু মাথায় আসবে যে কেন আমি কিনবো জিনিসটা। এখন কেন কিনবে এটা এই কারণেই যে এতটাই মানে আমরা সবসময় কিন্তু আমাদের সাথে একটা স্মার্টফোন নিয়েই বেড়াচ্ছি আমরা, তাই না? সো আমাদের যদি কোথাও বেড়াতেও যাই, একদিনের জন্য হলো, দুদিনের জন্য হলো, বা কোনো ইমার্জেন্সি কেসে কিন্তু জিনিসটা আমাদের পকেটেই থাকছে বা ব্যাগেই থাকছে। হ্যাঁ, সো আমরা যখন কোর্সটা এনরোল করে ফেলছি তখন কিন্তু আমাদের বই ক্যারি করা লাগছে না, বই সলিউশন বুক ক্যারি করা লাগছে না। আমাদের কিন্তু ওই মোবাইলের মাধ্যমেই একদম অল ইন ওয়ান এই কোর্সটা পেয়ে যাচ্ছি, এবং যেখানে খুশি বসে এই কাজটা করতে পারছি।
আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে হয়তো বা কোনো চ্যাপ্টার মনে হচ্ছে না আজকে এই চ্যাপ্টারটা বোরিং লাগছে আজকে পড়বো না, আচ্ছা ফার্স্ট অধ্যায়টা না পড়ে থার্ড অধ্যায়টা পড়ি। সো দেখা যাবে কই তখন ওই থার্ড অধ্যায়ের ভিডিওটা আমরা একটু দেখে নিলাম, দেখে অল্প সময়ের মধ্যে মনে হলো আচ্ছা একটু বাইরে আছি বা যেখানে হচ্ছি বা বাসায় একটু একটা সময় কাটাচ্ছি, তো যে কোনো সময় আধা ঘন্টা 1 ঘন্টা সময় পেলেই দেখা যাবে আমরা ওইটা ওপেন করেই যে একটা সাবজেক্ট ওপেন করছি করেই কিন্তু অল্প সময়ের মধ্যে ভিডিও দেখে নিচ্ছি, ওইটার এগেনস্টে আমরা অধ্যায় ভিত্তিক একটা নিজেদের এমসিকিউটা করে নিচ্ছি। সো আমাদের অবসর সময় কিন্তু ওই যে বই খোলার কিন্তু অনেকে অলসতা থাকছে, না উঠবো না, না বইটা ওপেন করব না, এখন এত কি করব, এই জিনিসটা সবারই হয়। এবং এখন অনলাইন ক্লাসের জন্য অনেকে দেখা যায় কি বসে বসে ক্লাস করা হচ্ছে। সো এই অলসতাটা কিন্তু একটা খুব ভালো ওয়েতে কাজে লাগা, প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগানোর কিন্তু একটা একটা খুবই সুবিধাজনক এই কোর্সটা তোমাদের জন্য সুবিধা কাজ করবে, যে তোমরা ইজিলি বসে যে কোনো সময় এটা দেখতে পারছো, অনেকগুলো বই একসাথে খোলা লাগছে না। আর একদম সব কিছু ডেসক্রিপশন এত ক্লিয়ারলি থাকবে, এত অর্গানাইজড ওয়েতে থাকবে, তোমাদের এত ঘাটাঘাটি খোঁজা লাগবে না। তোমাদের বাংলার জন্য বাংলাকেই ক্লিক করতে হবে, ইংলিশের জন্য ইংলিশকে ক্লিক করতে হবে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যেই অধ্যায় চাও সেই অধ্যায় সামনে চলে আসবে, সেগুলো ইন্ডিভিজুয়াল তোমরা ক্লিক করে পাবা। সো একদম চোখের সামনে সবকিছু একদম খুব ইজিলি পেয়ে যাচ্ছ, জাস্ট একটা ছোট মোবাইলে, স্মার্টফোনে, রাইট? এক্স্যাক্টলি আপু, হ্যাঁ অবশ্যই, মানে যা বললেন অ্যাকচুয়ালি ঠিক, মানে আসলে আমরা এখন পকেটে নিয়ে আমাদের কোচিং সেন্টারটাকে ঘুরতে পারছি এখন। বাট আই থিঙ্ক আরো একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি অবশ্য শুরুতেও বলে নিয়েছিলাম। আমার সময় আমি যে সমস্যাটা ফেস করতাম যে আমরা টেস্ট পেপারটা কখন পাই, যখন বিভিন্ন স্কুলের টেস্ট মানে টেস্ট পরীক্ষা ডান, টেস্ট পরীক্ষা হয়ে গেছে মানে এখন স্কুল বন্ধ, আমার হাতে 2 মাস বা 3 মাস সময় থাকবে, এরপর আমার বোর্ড পরীক্ষা। এই 3 মাস মানে কি, আমার বাসায় শুধু প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে। সো আর মাঝে মধ্যে বিভিন্ন স্কুলে কি করে বা অনেক স্টুডেন্টরা কি করে যে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয় জাস্ট মডেল টেস্ট দেওয়ার জন্য, কজ তখন কিন্তু আমাদের নতুন করে শেখার মতো আর কিছু নেই, শুধুমাত্র আমরা প্র্যাকটিস করব, আমরা রিভিশন দিব এবং পরীক্ষা দিব। সো যখন আমরা বাসায় টেস্ট পরীক্ষা দিয়ে দিলাম আছি, টেস্ট পেপার তো টেস্ট পরীক্ষার পরেই আসছে, অ্যান্ড টেস্ট পেপারের মধ্যে বিভিন্ন স্কুলের আসা ভালো মানে বিভিন্ন স্কুলে আসা টেস্ট প্রশ্নগুলো থাকে, সাথে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো থাকে। সো যেই সমস্যাটা আমি পার্টিকুলারলি ফেস করতাম, যে আমাকে যে স্কুলে আমি যে পড়েছি আমার টিচারগুলো কিন্তু আমাকে একভাবে পড়িয়েছে, এবং পড়ানোর পরে কিন্তু ওই টিচারে যখন প্রশ্ন করছে মোটামুটি সিমিলার টাইপেরই প্রশ্ন দিচ্ছে। বাট যখন আমি দেখতাম অন্য একটা স্কুলের প্রশ্ন, কিছু কিছু স্কুলে খুব পার্টিকুলার কিছু টপিক খুব হার্ড ভাবে প্রশ্ন দিত, বা কিছু কিছু বোর্ডে একটু ঘুরিয়ে প্রশ্ন এসেছিল। সো হয়তোবা সলভ করা ইজি, কিন্তু একটু গাইডলাইন প্রয়োজন হয়। এন্ড তখন যেহেতু স্কুল সব বন্ধ, কোচিং সেন্টারে শুধুমাত্র যারা কোচিং এ এনরোল করেছে বিভিন্ন কোচিং সেন্টার যায়, তারা শুধুমাত্র মডেলটা দিতে যায়। সো তখন আমার একটা কোনো ডাউট থাকলে সেটা সলভ করার একমাত্র ওয়ে হচ্ছিল স্যারকে ফোন দিব, যে স্যার আপনি কি একটু ফ্রি আছেন, তাহলে আমি একদিন আসবো স্কুলে, বা কোনো কোচিংয়ে হলে যে ভাইয়া বা স্যার আপনি একটু আমি আসতে চাই, অথবা ওভার ফোনে আমার সেই সমস্যাটা সলভ করা লাগতো। সো এইটা কিন্তু টাইম কনজিউমিং এবং ঝামেলা, কারণ ওভার ফোনে একটা টপিক কিন্তু ইজিলি বোঝা যায় না। আর আমি 2-3টা প্রশ্নের জন্য একটা স্যারের কাছে যাব, এটা যখন সময়ের অপচয় হয়, অনেক সময় স্যাররা ফ্রিও থাকে না যে আমি স্যারের কাছে যাব। সো এইটা একটা বিশাল সমস্যা হয়ে যায়, আমি একটা পার্টিকুলার টপিক আমি বুঝতে পারছি না, আমাকে কে দেখিয়ে দিবে, আমার কোনো গাইডলাইন করার মতো কেউ নেই। সো ইন দ্যাট কেস বা এই সময়ে আমাদের এই যে টেনমি স্কুলের যে কোর্সটি আছে, এটা কিন্তু খুব ভালোভাবে শিক্ষার্থীদের সাহায্য করতে পারে, যে ভাই তুমি বুঝতে পারছো না, কোনো অসুবিধা নেই, আমাদের প্ল্যাটফর্মে আসো বা আমাদের এই কোর্সে আসো, তুমি কিন্তু ইজিলি এই কোশ্চেনগুলোর সলভ তোমরা পেয়ে যাবে। এখন বলতে পারো ভাইয়া টেস্ট পেপার থাকে 200-250-300 স্কুল, এটা কি সবসময় কভার করা পসিবল? অবশ্যই কভার করা পসিবল না। তো আমরা যেটা করেছি, ওই যে আপু বলেছিল যে আমাদের বিভিন্ন কোর্সের টাইপ ভিত্তিক থাকে, যেখানে কি হয়েছে যেগুলো সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্টলি আসছে আমরা সেই প্রশ্নগুলোর দিকে বেশি ফোকাস করেছি। যে প্রশ্নগুলো বোর্ডে আসছে আমরা সেগুলো সেই সব প্রশ্নে আমরা ফোকাস করছি। বা আমাদের যে দেশে কিন্তু অনেক বিভিন্ন বিভাগে কিন্তু 4-5টা 7টা বা 10টা 12টা করে বড় বড় স্কুল থাকে, যাদের সুনাম সব জায়গায় থাকে, বা সাধারণত যেসব জায়গার প্রশ্ন মাঝে মধ্যে বোর্ডে চলে আসে। সো আমরা এইভাবে কিন্তু সব ভাগ করে বিগত বছরের প্রশ্ন, যেসব প্রশ্ন সবচেয়ে বেশি রিপিট হচ্ছে এবং যেসব স্কুলের নাম সব জায়গায় একটু ফেমাস, বিভিন্ন বিভাগে 8টা 10টা স্কুল, আমরা এইভাবে বেছে বেছে প্রশ্নগুলো নিয়েছি, সো দ্যাট একটা শিক্ষার্থী সাধারণত টেস্ট পেপারের প্রথম দিকে যে প্রশ্নগুলো সেগুলোই প্র্যাকটিস করেন, আমাদের টেস্ট পেপারে আশা করি সে সবগুলোর সমাধান পাওয়া যাবে এই কোর্সে আর কি। সো হ্যাঁ, আশা করি জি আপু অবশ্যই বলুন। যেটা অ্যাড করতে চাচ্ছিলাম, আরেকটা জিনিস যেটা দেখা যায় কি অনেক সময় একই কোয়েশ্চেন একটু সেম অ্যান্সার হবে কিন্তু একটু চেঞ্জ থাকে, দেখা যাচ্ছে যে 2-3টা স্কুলে চলে আসছে, বোর্ডে চলে আসছে, সো ওই 5-10 বার দেওয়ার দরকার নেই, ওইটা কিন্তু অল ইন ওয়ান একটা প্রশ্নতেই কাজ করছে। এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি, যে একবার করলে আমার মোটামুটি দেখা যায় আসলে অনেক প্রশ্ন জাস্ট কথাও চেঞ্জ করে না, দেখা তো বিভিন্ন বছর রিপিট হয়ে হ্যাঁ যায়। সো একটা করলে আমার কিন্তু সব ডান ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ আর ওকে। আরেকটা জিনিস, এতগুলো সাবজেক্টের মানে চাইলে কিন্তু আমরা বাইরে যখন যে পড়ছে, আমি যে সমস্যাটা ফেস করতাম আমরা স্টুডেন্ট হিসেবে, যে প্রত্যেকটা বাসায় বাইরে যে পড়তে পড়তে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু বেশ খরচটা অনেক বেশি হয়ে যেত। সবকিছু মিলে এক্স্যাক্টলি, একটা গাইডেন্সের জন্য কিন্তু ইনভেস্টমেন্টটা অনেক বেশি হয়ে যেত। সেই ক্ষেত্রে কিন্তু এখানে এক্স্যাক্টলি। ওভারঅল একটা ইনভেস্টমেন্ট কিন্তু বেশ অল্পতেই পেয়ে যাচ্ছে। না অ্যাকচুয়ালি আবু, আবার যদি যারা স্কুলের টিচারদেরকে অ্যাভেলেবেল পায় তাদের কথা ভিন্ন, যারা বিভিন্ন কোচিং সেন্টারে আছে তাদের কথাও কিন্তু ভিন্ন, হয়তো বা আগে ভর্তি হয়েছিল, কিন্তু যারা আসলে কোথাও ভর্তি হয় না ওদের জন্য কিন্তু কেউ কিন্তু পার্টিকুলারলি শুধুমাত্র এই টেস্ট পেপার সলভ করে দিবে এরকম কিন্তু সার্ভিস খুব একটা বাংলাদেশে কোনো কোচিং সেন্টারে দেয় না, যে ভাই আমি টেস্ট পেপার সলভ করতে কারো গাইডেন্স দিব, আমি পে করে নিব। এই সার্ভিসটা কিন্তু মোটামুটি এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল না যে কেউ জাস্ট শুধু এটার জন্য নিবে। সো আই থিঙ্ক সবকিছু মিলে এই কোর্সটা একটা শিক্ষার্থীর জন্য অনেক বেশি সুবিধা এনে দিবে, যাতে তাদের যার যেটার ফলে তারা তাদের বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা খুব ভালো মতো নিতে পারবে। সো আই থিঙ্ক আমার আমরা অনেক মাঝে সুবিধা বলে ফেলেছি। এরকম থাকলে আসলে ভালোই হতো না? আমরা এই জিনিসগুলো অনেক মিস করে গেছি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হয়তো বা বোর্ডে জি জি একটু আপু, রেজাল্ট এবং ভালো করতাম বড়। আমি নিজেও যখন দেখলাম দেন আই ওয়াজ অলসো মিসিং দ্যাট, যে এইটা আমাদের সময় থাকলে ভালো হইতো। তো যাই হোক, আমরা তো অনেকগুলো রিজন পেয়ে গেলাম যে কেন এই কোর্সটা নেওয়া উচিত। এখন আলটিমেটলি লেটস সি যে এটার জন্য অ্যাকচুয়ালি কোর্সের আমাদের অ্যামাউন্টটা কত। সেখানে আমি একটু বলে দিই ওভারঅল কি কি থাকছে এখানে। এখানে 480টা প্লাস সৃজনশীল এবং বহু নির্বাচনী সমাধান এখানে আছে, এবং এটার জন্য নির্ধারিত যেটা মূল্য সেটা হচ্ছে 2000 টাকা। তো আজকে রাত 12টার আগে যারা এটা এনরোল করছে আমাদের প্রোমো কোড দিয়ে, তারা কিন্তু 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছে, উইচ মিনস যে তারা আজকে 1500 টাকা দিয়ে 480 প্লাস সৃজনশীলের সমাধান পেয়ে যাচ্ছে, বহু নির্বাচনের সমাধান পেয়ে যাচ্ছে। এখন এটা যদি আমি একটু চিন্তা করে দিই যে অ্যাকচুয়ালি এটা কতটুকু বেনিফিশিয়াল, আমরা যদি চিন্তা করি এখানে যে সাবজেক্ট গুলো আছে বাংলা, ইংলিশ, আইসিটি, এই সাবজেক্ট গুলোর জন্য কিন্তু আমাকে আলাদা করে টেস্ট পেপারের বই কিনতে হচ্ছে না। তো আগে যেটা হতো, আমার বইগুলোর একটা খরচ ছিল, এট দ্য সেম টাইম ওইগুলোর জন্য যে আমি বুঝতে যাবো কোনো একটা বড় ভাইয়ের কাছে যেতে হতো বা কোচিং সেন্টারে যেতে হতো, ওই অ্যামাউন্টটা নাই, আমার ঘরের বাইরে যেতে হচ্ছে না, আমার ওই কমিউনিকেশন বা ট্রান্সপোর্ট কস্টটা হচ্ছে না। তো সমস্ত কিছু ওভারঅল মিলিয়ে টিচারও পাচ্ছি, আমি এখানে কোয়েশ্চেন্স গুলো পাচ্ছি, সলভও পাচ্ছি। এট দ্য সেম টাইম আমার যতবার বুঝতে হচ্ছে, আমি যদি টেনে টেনে দেখতে চাই, একটা জিনিস যদি বারবার বোঝাতে হয়, যেমন যেটা হয়, আমি যদি একদিন আমার কোচিং এ ক্লাস মিস করি, আমি কিন্তু ক্লাসটা ফিরে পাবো না। কিন্তু যেহেতু এগুলো রেকর্ডেড এবং এই কোর্সটা তোমার কাছে আছে, তুমি কিন্তু চাইলে বারবার দেখতে পারো একটা জিনিস তুমি যদি না বুঝো। এবং আমরা কিন্তু জানি যে আমাদের লেখাপড়াগুলো মনে থাকে, অডিও ভিজুয়াল মেমোরিতে অনেক বেশি মনে থাকে, আমি শুনছি, বারবার দেখছি। তো সবকিছু মিলিয়ে এই কোর্সটা হচ্ছে তোমাদের জন্য, যেটা হচ্ছে নির্ধারিত মূল্য 2000 টাকা, এবং আজকে রাত 12টার আগে যদি তোমরা প্রোমো কোড অ্যাপ্লাই করো, তাহলে তোমরা 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এখানে একটু আমাদের মেনশন করা প্রয়োজন, আমাদের এই যে কোর্সটা আছে এই যে 2000 টাকা এবং আজকে রাতে আমরা 1500 টাকায় পাবো, এইটাতে এনরোল করলে আমরা মোট 4টা সাবজেক্ট পেয়ে যাবো। সেটা ছিল বাংলা, ইংলিশ, আইসিটি এবং জেনারেল ম্যাথ, যেগুলো ছিল আমাদের কমন সাবজেক্ট। সো এই এনরোলমেন্টের ফলে আমরা 4টা সাবজেক্টের টেস্ট পেপার সলভ সব পেয়ে যাব। আচ্ছা, ওকে। অনেকেই না, আমি কমেন্ট একটু দেখছিলাম, কোয়েশ্চেন করছিল যে সায়েন্সের জন্য আসবে কিনা, কমার্স আর্টস এর জন্য আসবে কিনা। একটু যদি 1-2 মিনিটে যদি বলে দিতা, যে আসলে সবাই একটু ওয়েট করছে যে কেমন কি এই জিনিসগুলো নিয়ে কনফিউশন আছে। আমি কমেন্ট একটু দেখছিলাম, তখন আমি আসলে বেসিক্যালি অবশ্যই অবশ্যই আপু, সেটাই হচ্ছে আমাদের এর পরের সেগমেন্টটাই আমাদের আসছে। যে এর আগের বার একটা কোশ্চেন আমরা অনেক পেতাম যে ভাইয়া আপনাদের কাছে শুধু সায়েন্সের কোর্স গুলো আসে, আপনাদের কাছে কেন আর্টস এর কোর্স গুলো আসে না, কমার্সের গুলো আসে না, এবং তোমাদের কথা বিবেচনা করে আমরা এইবারও আনছি। তো ঠিক এই সেগমেন্টটাতে, এই লাইভের সেকেন্ড পার্টটাতেই আমরা যাচ্ছি, সেখানে আর্টস এবং কমার্সের তাদের কোর্সটাও থাকবে। এবং সেই জার্নিটাও যদি আমরা দেখাই, জার্নিটা ওভারঅল সেম। আর সেখানে একটু আমরা দেখে নিব যে সেখানে আমাদের আর কি কি জিনিস অ্যাড হচ্ছে, বা আমাদের ইনস্ট্রাক্টর কারা কারা থাকছে। ওকে। সো আমাদের এই যে টেস্ট পেপারের পরের সেগমেন্ট, আমরা তো কমন সাবজেক্ট দেখলাম, এবার হচ্ছিল আমাদের কমার্স এবং হিউম্যানিটিসের সাবজেক্টগুলো আমরা কভার করছি এই কোর্সের আন্ডারে, এবং এখানে আমাদের মধ্যে থাকছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ইকোনমিক্স, যেখানে সবচেয়ে বেশি কনসেপচুয়াল ব্যাপারগুলো থাকে। সো আমরা যদি এই কোর্সে এনরোলমেন্ট করে ফেলি তাহলে আমরা মূলত পার্টিকুলার এই 3টা সাবজেক্টের টেস্ট পেপারে যে প্রশ্ন সেগুলো সলিউশন পাবো, এবং সাবজেক্টগুলো কি কি? অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ইকোনমিক্স। মর্ম, আই থিঙ্ক আমাদের ওভারঅল এক্সপেরিয়েন্স, ক্লাসগুলো কেমন হবে, এনরোলমেন্ট প্রসেস,
সবকিছুই আই থিঙ্ক একদম সেম, শুধুমাত্র যেটা চেঞ্জ হবে আমাদের যে কোর্স ফি এবং আমাদের ইনস্ট্রাক্টর, রাইট? সো জি আই ভাইয়া। থিঙ্ক আমরা সরাসরি আমরা ইনস্ট্রাক্টরের যেই ইন্ট্রোডাকশন সেখানে চলে যাই, তাহলে আমরা একটু হয়তো বা তাদেরকে একটু পরিচয় দিতে পারবো, এন্ড দেন আমরা ফ্রি একদম ডাইরেক্ট আমাদের যে কোর্স ফি সেখানে চলে যেতে পারি। বিকজ আমাদের বাকি সবকিছু হয় যে প্রতিটি ক্লাসের রেকর্ডিং, দেন বিগত সালের সকল প্রশ্নের টাইপ ভিত্তিক সমাধান, অধ্যায় ভিত্তিক লেকচার শিট, অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী পরীক্ষা, সবগুলো সকল কোর্সের জন্য একদম হুবাহু সেম এক্সপিরিয়েন্স। সো আই থিঙ্ক এখানে আমরা সময় নষ্ট না করি। আচ্ছা, সো এইবার আমাদের এই যে কোর্স, এখানে আমরা ইনস্ট্রাক্টরদের যে পরিচয় সেটি নিয়ে চলে আসলাম। সো যদি আমরা দেখতে পারি, আমি যদি প্রথমে বলি আমাদের কমার্সের যে সাবজেক্ট দুইটা আছে, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স, এই দুটার ইনস্ট্রাক্টরের কথা বলি। সো আমাদের অ্যাকাউন্টিং নিয়েছে বিভূতিভূষণ সাহা ভাইয়া। এই ভাইয়া কিন্তু খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট এবং খুবই ভালো পড়ান, এবং ভাইয়া কিন্তু অলমোস্ট গত 2 বছর ধরে টেনমি স্কুলের অ্যাকাউন্টিং পড়িয়ে আসছে। তোমরা যদি এখন আমাদের বিভিন্ন ইউটিউবে যাও, আমাদের যে অ্যাকাউন্টিং ভিডিওগুলো আছে বেশিরভাগই কিন্তু ভাইয়ার করা। সো আই থিঙ্ক ভাইয়া তোমরা অনেকে ভাইয়ের সাথে ফ্যামিলিয়ার, এবং ঠিক একই সাথে তাওকির সাকিব ভাইয়া ভাইয়া বর্তমানে বিউপিতে আছেন এবং অলমোস্ট 2.5 বছর ধরে কিন্তু টেনমি স্কুলের বিভিন্ন কোর্সে তিনি ফাইন্যান্স পড়িয়ে আসছেন। সো তোমরা যারা অলরেডি টেনমি স্কুলের ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে বা অ্যাপ থেকে আমাদের বিভিন্ন ক্লাস দেখেছো ফ্রি টিয়ারের, তোমরা কিন্তু মনে হয় এই দুজনের সাথে ভালোই পরিচিত, কারণ তারা কিন্তু অনেকদিন ধরে আমাদের সাথে ক্লাস নিচ্ছে। ঋষা আপু, বাকি যে ইনস্ট্রাক্টর দুজন আছেন আমাদের ইকোনমিক্স এ ক্লাস নিচ্ছেন, আপনি একটু পরিচয় করিয়ে দেন। এর মধ্যে একজন তো আপনি নিজেই। ইয়াস, ইকোনমিক্সে আমি আছি। যারা যারা ভিডিওটা দেখছে, আমি কমেন্ট পড়ছিলাম, আমার ইকোনমিক্সের ক্লাস থেকে আছে এসএসসি এইচএসসি যে ক্র্যাশ কোর্স আমি করাচ্ছি 2022, আর যে এসএসসি এইচএসসি ব্যাচটা। সো আজকেও ক্লাস আছে 9:30 তোমাদের সাথে, আমি জানি। তো আমি ক্লাসে চলে আসবো। সো আমরা কিন্তু, তোমরা অলরেডি জানো যে আমি তোমাদেরকে অনেক, অ্যাটলিস্ট এই প্যান্ডেমিকের থেকে যে এই যে 2020 যে কোর্স থেকে শুরু হয়েছে, তখন কিন্তু আমি আছি তোমাদের সাথে। এবং সাথেও আছে হচ্ছে তোমাদের রিফাত আসনি আপু, উনি হচ্ছে ইকোনমিক্স ঢাকা ইউনিভার্সিটির। এই রেকর্ডেড ক্লাসগুলো দেখা যাবে ইকোনমিক্সের অনেক অংশই আছে যে এই আপু কভার করবে। সো তোমরা পাবে, এবং সামনেও দেখবে ইউটিউবে যে ভিডিও যদি দেখবে, আপুর এই অনেক ভিডিওতেই আপুর ভয়েস তোমরা আসলেও পেয়ে যাবে। সো আমরা এই 4জনই আছি এই কোর্সে। হোপফুলি তোমরা যারাই এনরোল করবে, আমাদের 4জনের ভয়েস অবশ্যই শুনতে পাবে। ওকে, সো আমাদের বাকি এক্সপিরিয়েন্স তো সবকিছু সেম, এরপর আমাদের এনরোলমেন্ট প্রসেস একদম আগেটার মতো হুবাহু সেম। সো মর্ম, আই থিঙ্ক তুমি যদি একটু আমাদের অনলাইন কোর্সের এনরোলমেন্ট ফিটা বলে দিতে, তাহলে আই থিঙ্ক আমাদের ওভারঅল সবকিছু জানা হয়ে যেত। শিওর ভাই, এখানে হচ্ছে যে কোর্সগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে এই কোর্সগুলোতে যেটা থাকে সেটা হচ্ছে 224 সৃজনশীল এবং বহু নির্বাচনীর যেই সলভের ভিডিওগুলো আছে সবগুলো এখানে আছে। এবং একটা কথা সেটা হচ্ছে যে আমরা যেটা আপনি বলছিলেন ভাইয়া, যে বিগত বছরে যখন আমরা সলভ করি তখন হচ্ছে ওখান থেকে একটা কমন পাওয়ার চান্স থাকে। করোনাকালীন সময়ে যেহেতু একটা বড় গ্যাপ ছিল, এবং এই সময়ে যেখান থেকে হচ্ছে যে টেস্ট পেপার গুলো পাবলিশ হয়, তো সেখানেও কিন্তু এইবার একেবারে এলোমেলো আকারে কিন্তু কোশ্চেন গুলো ছিল। তো এই জায়গাতে সবচেয়ে বেশি যেটা হেল্প করতে পারে সেগুলো হচ্ছে বিগত 5 বছরের যে মেইন জায়গা থেকে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান থেকে যে প্রশ্নগুলো হয়েছিল, সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে প্রশ্ন কমন পড়ার থেকে বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আসলে কেন ওইটার উত্তরটা হচ্ছে। এই সমস্ত কিছু মিলিয়ে আমরা যেটা আগেও বলেছিলাম, যেখানে আমাদের টেস্ট পেপার গুলো কেনা লাগছে না, আমাদের যাতায়াতের যে কনফারেন্স ছিল সেগুলো লাগছে না, এবং আমি পুরো সমস্ত সেটের প্যাকেজটা পাচ্ছি। তো এটার জন্য যে মূল্যটা সেটা হচ্ছে 1500 টাকা নির্ধারণ করা হয়েছে। আর যেটা আমি আবারও বলছি সেটি হচ্ছে প্রোমো কোড ক্যাপশনে দেওয়া আছে। আর এটার জন্য প্রোমো কোডটা যদি আমি তাও বলে দিই, এটার জন্য প্রোমো কোড হচ্ছে AC500। AC500 এই প্রোমো কোডটা দিলে আজকে রাত 12টার মধ্যে যারা পারচেস করছো তারা পেয়ে যাচ্ছে 500 টাকা ডিসকাউন্ট। তার মানে তুমি 224টি এমসিকিউ সলভ এবং হচ্ছে সৃজনশীল যে সলভ কোয়েশ্চেন গুলো আছে এটা সমাধান পেয়ে যাচ্ছ টোটাল 4টা যে সাবজেক্ট আছে সেগুলোর জন্য মাত্র 1000 টাকা। সো আই থিঙ্ক, এবং আজকে করলে তো হোপফুলি আরো আমরা একটা মানে ডিসকাউন্ট আমি সব মিলে 1000 টাকায় পাবো, রাইট? জি ভাইয়া, মানে অলমোস্ট আজকে করলে 33% হচ্ছে ডিসকাউন্ট। ওকে, তা আই থিঙ্ক আমরা ওভারঅল দুইটা ভিন্ন কোর্স নিয়ে আলোচনা করলাম। আমরা প্রথমে যে কোর্সটা নিয়ে কথা বলেছি সেখানে আমাদের মূলত 4টি সাবজেক্ট থাকছে, বাংলা, ইংলিশ এবং জেনারেল ম্যাথ, আইসিটি, যেটা আমরা ওভারঅল আমাদের কোর্স ফি 2000 টাকা, এবং আজকে আমরা প্রোমো কোড সহ এটা আমরা কিনতে পারবো মাত্র 1500 টাকায়। এবং পরবর্তী যে সেগমেন্ট আছে বা যেই কোর্স, সেটি হচ্ছিল আমাদের কমার্স এবং হিউম্যানিটিসের জন্য। সেখানে আমাদের 3টা সাবজেক্ট আছে যেখানে আমাদের সবচেয়ে কনসেপচুয়াল সমস্যা থাকে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ইকোনমিক্স, এবং এই কোর্স ফি হচ্ছে 1500 টাকা। কিন্তু যারা আজকে রাতের মধ্যে কিনবেন মাত্র 1000 টাকার মধ্যে এইটাতে এনরোল করে ফেলতে পারবেন।
সো আই থিঙ্ক কারো কোনো কনফিউশন থাকার কথা না, যারা যারা কেনার চিন্তা করছেন অবশ্যই আজকে রাতের মধ্যে কিনে ফেলবেন, সো দ্যাট একটা টাকা সেভ করতে পারেন। আমি তখন ওই টাকাটা চিল করে ফেলতাম আমার বন্ধু বান্ধবের সাথে। সো মানে 25 টাকা খরচ করেই পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছে না, মানে এই এক্স্যাক্টলি দুইটা। এক্স্যাক্টলি আগে যেটা হতো সেটা হচ্ছে যে আমাদের দেখা যেত যে একটা টেস্ট পেপার কিনতে গেলেই হচ্ছে অ্যামাউন্টটা খরচ হয়ে যেত, সেখানে আমি অ্যামাউন্টে দিয়ে 4টা টেস্ট পেপার পাচ্ছি। আমার হচ্ছে নিজে খরচ করে করে পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে দিয়ে এই হেডেকটা নেওয়া লাগছে না। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই করোনাকালীন পরিস্থিতিতে আমাদের সবাইকে অলস করে তুলেছে, যে নিজেদের যে পুশটা থাকার দরকার, যে না একটু পড়তে বসি, না একটু এই কোশ্চেন গুলো পড়ি, সেই কোশ্চেন পড়ার এনার্জিটুকু আমাদের থাকে না। সেই জায়গাটাতে যদি আমরা একেবারে বসে বসে ইউটিউব দেখার মতন যদি আমরা ওরকম ভিডিও দেখতে পারতাম, তাহলে তো অবশ্যই এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল আমাদের জন্য। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি মানুষ বসে বসে ইউটিউব ভিডিও দেখছে, মানে ব্যাপার আছে শুয়ে শুয়ে রেস্ট নিলেও চাইলে এই ভিডিওগুলো একটু একটা রেকর্ডেড ক্লাস দেখি তো, ঘুরে আসি তো, এই চিন্তা করে কিন্তু আসলে এই জিনিসটা মানে ক্লাসগুলো করা যাবে। অ্যান্ড ব্যাপারটা কিন্তু আসলে এরকম না যে আমি একটা টিউটোরিয়াল ভিডিও দেখছি আমার শিখতে হবে, আমি জিনিসটা পারি কিন্তু কেন এরকম হলো আমি একটু বুঝতে পারছি না, জাস্ট আমি একটা ভিডিও দেখে জাস্ট বুঝে নিলাম, হয়তো আমার খাতা কলম রাখছে না, আমি দেখে নিলাম, হয়তো আমি বিকালে দেখলাম, সন্ধ্যায় আমি প্র্যাকটিস করে ফেললাম। সো আই থিঙ্ক ওই যে বসে বসে খাতা কলম নিয়ে করা সেই কিন্তু কষ্টটাও নাই, জাস্ট বুঝতে পারছি না ভাই আমি ঢুকে কেন এইভাবে সলভ করা হলো আমি দেখে আসলাম। সো আই থিঙ্ক এইটা খুবই ইউজফুল হবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি যে মনে আছে যে রেকর্ডেড ভিডিওগুলো, যে ক্লাসগুলো আমি রেকর্ড করছিলাম ওই সময়, সাপোজ আমি ইকোনমিক্স একটা টপিক পড়াচ্ছি, অপরচুনিটি কস্ট পড়াচ্ছি। সো ওইটা আমি চেষ্টা করেছি কিভাবে রিয়েল লাইফ রিলেটেড এক্সাম্পল দিয়ে বোঝানোর, ওই কোয়েশ্চেনের মাধ্যমে, যেন যেভাবেই হোক না কেন কোয়েশ্চেনটা ওভাবে যেন যে কেউ ইজিলি পারে, যেভাবেই ঘুরাক না কেন। সো এতটা ইজি ওয়েতেই কিন্তু আমাদের এন্ড থেকে সব ইনস্ট্রাক্টররাই এতটা সুন্দর করে গোছালো ভাবে কিন্তু তোমাদের জন্য এই কোর্সটা সাজিয়েছে। সো যারাই নিবা, নিয়ে অবশ্যই বুঝতে পারবা, ফিল করবা যে অ্যাটলিস্ট এই জিনিসটা তোমরা কতটা উপকৃত হয়েছো। সেটাই, ধন্যবাদ রায়হান ভাইয়া এবং রিশা আপু এতক্ষণ আমাদেরকে টাইম দেওয়ার জন্য এবং এতটা কষ্ট করে আমাদেরকে ধরে ধরে প্রত্যেকটি জিনিস বোঝানোর জন্য যে আমাদের এই পুরো কোর্সের ভিতরে কি কি আছে। আমি যদি লাস্টে আর একবার বলে দিই যে আমাদের এই ভিডিওটা কি ছিল, যারা শেষ পর্যন্ত জয়েন করেছেন। আমরা এই ভিডিওটার ভিতরে ডিসকাস করেছিলাম আমাদের কোর্সে কি কি থাকছে। আমরা এখানে একটা ডেমো ভিডিও দেখিয়েছিলাম এবং আমরা এখানে দেখেছিলাম পারচেজ জার্নিটা কি হবে। পারচেজ জার্নিটা আমি আরেকবার শর্টে বলে দিই, যারা হচ্ছে উপরে লিঙ্কটা আছে, লিঙ্কটা গেলে আপনারা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ পাবেন এবং সেখানে যদি আপনারা সিলেক্ট করেন আপনাদের এই কোর্সটিতে, তাহলে যারা আজকে 12টার মধ্যে কিনছেন তারা প্রোমো কোডের অপশন পাবেন। প্রোমো কোড দিয়ে দিলে আপনারা 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সেখান থেকে সরাসরি আপনারা বিকাশের মাধ্যমে টাকাটা দিয়ে দিলেই আপনারা কোর্সটাতে এনরোল করে ফেলতে পারবেন। আর যারা পরবর্তীতে নিচ্ছেন তাদের তো জন্য তো আর প্রোমো কোডের অপশন থাকছে না, তারা হচ্ছে সরাসরি অ্যামাউন্টটা দিয়ে আপনাদের এই কোর্সটাতে এনরোল করে ফেলবেন। আশা করি এই কোর্সটা আপনাদের সবাইকে হেল্প করবে এবং এসএসসি 22 ব্যাচের শিক্ষার্থীদের জন্য অল দ্য বেস্ট উইশেস। এবং আজকে রাত 10টার সময় আরেকটা লাইভ আসছে, সেখানে যারা এইচএসসি 22 ব্যাচের শিক্ষার্থী আছে তাদের জন্য বিশাল সুখবর নিয়ে আসতে যাচ্ছে আমাদের সবার প্রিয় অপার ভাইয়া, সেটাতেও থাকবেন ইনশাল্লাহ। আর আজকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করছি এখানে। অল দ্য বেস্ট টু এসএসসি 22 ব্যাচ। আল্লাহ অল দ্য বেস্ট হাফেজ, আমাদের বাই। এসএসসি শিক্ষার্থীদের জন্য, সবাই আশা করি ভালোভাবে এক্সাম দিবে। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।